নবম শ্রেণীতে ইংরেজিতে ওদের ফার্স্ট ইভ্যালুয়েশন সেকেন্ড ইভ্যালুয়েশন হয়ে গেছে, অর্থাৎ সাবমেটিভ বা ফর্মেটিভ যে পরীক্ষাগুলো, তার মধ্যে যে প্র্যাকটিক্যালটি ওদের আছে বা প্রজেক্ট যেটাকে বলা হয় আছে, তার মধ্যে হচ্ছে মডেল মেকিং। মডেল মেকিং করতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে না, মডেল মেকিং ধরুন এটা একটা মডেল মেকিং তৈরি করা আছে। এই মডেল মেকিংয়ের প্রথমে থাকবে ইন্ট্রোডাকশানের পরে আমাকে দিতে হবে লার্নিং অবজেক্টিভস, তারপরে আমাকে লার্নিং অবজেক্টিভসের পরে দিতে হবে লার্নিং আউটকাম। ঠিক আছে, এরপরে যে কাজটা আমরা করব, একটা কোনো পোয়েমস বা কোনো রেফারেন্ট টেক্সটের ড্রামা বা এসে, যে কোনো রেফারেন্ট টেক্সটে ধরুন এখানে দেওয়া আছে এ ডে ইন দ্য জু, আমি করতে পারি দ্য নর্থ শিপ কবিতাটা বা স্নেক কবিতাটা বা পোয়েমসটা। এরপর এই এতটা পর্যন্ত লিখলাম। লেখার পর আমাকে কি করতে হবে না, লেখার পর দেখুন এই যে ধরুন এই স্নেক কবিতাটা করা হয়েছে, তাহলে ওখানে রেফারেন্ট টেক্সট দেওয়ার পর আমাকে কি করতে হবে, যে ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশন, এই পয়েন্টটা আমাকে করতে হবে। ওপেন টেক্সট বুক ইভ্যালুয়েশন মানে এখানে টেক্সট বুকটাকে আমি কীভাবে ইভ্যালুয়েশন করছি সে সম্পর্কে আমাকে কিছু লিখতে হবে। লার্নিং অবজেক্টিভ সম্পর্কে কিছু লিখতে হবে, কিছু মানে যেটা লেখা আছে এটা কপি করলেই হবে। এরপরে কি এক্সপেক্টেড লার্নিং আউটকাম, মানে আমি কি আউটকামটা এক্সপেক্ট করতে পারি সেটা। তারপর তার ম্যাথোডোলজি, অর্থাৎ এই লার্নার্সটা যে এক্সপ্লোর করছে তার ম্যাথোডোলজিটা কী সেটা লিখব। রেফারেন্ট টেক্সট যেমন দেখুন হান্টিং স্নেক দিয়েছে, আমি হান্টিং স্নেক করতে পারি, দ্য নর্থ শিপ করতে পারি, তারপর এ ডে ইন জু করতে পারি, দ্যাট ইজ ওন চয়েস। রিড দ্য ফলোয়িং পোয়েম, এবারে ফলোয়িং পোয়েমটা এখানে আমি যদি কপি করি মানে লিখতে হবে, পোয়েমটা তো অবশ্যই লিখতে হবে, না আমি কোশ্চেন আনসার করবো কী করে। তারপরে কি ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস, এরপর টু ফলস, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট, যেমন হয় প্রশ্ন মডেল অ্যাক্টিভিটিসের সেই অনুযায়ী আমাদেরকে একটা প্রশ্ন সেট বানাতে হবে। দেখুন আমার বানানো আছে টু ফলস, তারপর প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট, সেন্টেন্সগুলো পরপর দেওয়া আছে। এরপর আমাকে কি করতে হবে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, মানে কোশ্চেনের আনসারগুলোও করতে হবে। এই যে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রথমে প্রশ্ন দেওয়া আছে হোয়াট ডাজ দ্য পোয়েট লং টু বি, তারপরে আমাকে উত্তর করতে হবে। তারপর ফাইন্ড আউট দ্য সিমিলারিটিস, এটা আমাকে দেখতে হবে। যে তারপরে হচ্ছে ডিসিমিলারিটিস কী আছে সেটা আমাকে দেখতে হবে। তারপরে কবিতাটাকে কপি করা হয়েছে বা লেখা হয়েছে সেটা লিখতে হবে। এরপর আমাকে কি করতে হবে, এরপর আমাকে কবিতাটা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষে অবশ্য কবিতাটা দিলেও চলবে আর কবিতাটা মধ্যেখানে দিলেও চলবে। তারপরে অ্যাকনোলেজমেন্ট বা কনক্লিউশন এগুলো যেমন আছে সেরকম করতে হবে। তাহলে আমাদের মডেল যে প্রজেক্টটা মডেল মেকিংয়ের প্রজেক্টটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারব।